আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। তো রাফিয়া আর আমিশা সবাই স্কুলে চলে গেছে। রাফিয়ার স্কুলে কোচিং থাকে সকাল 9টার দিকে, 9টা থেকে 12টা পর্যন্ত ও কোচিংয়ে থাকে। তারপর 12টা থেকে ক্লাস শুরু হয়। তো আমি আগের দিনেই একটা তরকারি রান্না করে রাখি। গতকাল রাতে কচুরমুখী দিয়ে মাছ আর তরই রান্না করছিলাম ঝোল করে। তো সকালবেলা তরকারিটা গরম করে ভাত চাপাই দিতে পারে, ও যেহেতু ক্লাস 7-এ পড়তেছে। আর যেদিন বাসা থেকে সেদিন আমিও তো সব কিছু করি, কিন্তু এই পুস্কুর জন্য মানে আমার কাজ করা হয় না। আমি ফজরের নামাজ পড়তে উঠি, তখন ও আমার পেছন পেছন চলে আসে দেখে যে আম্মু কী করতেছে। যদি দেখে যে নামাজ পড়তেছি বা কোরআন তিলাওয়াত করতেছি, তখন আমার পাশে শুয়ে থাকবে। আর যদি দেখে যে আম্মু রান্নাঘরে, তখন আম্মুকে টানে নিয়ে যাবে, বলবে বিছানায় যাইতে বলবে সও সও তুনি সও। কি বলবে হুসেন? হুসেন আম্মুকে কি বলে দেখেন, মুখ লুকাচ্ছে। তো যাই হোক, দুপুরের খাবার তো ওইটাই হয়ে যাবে। তো কালকের জন্য আবার তরকারি রান্না করে রাখবো। তো এই যে আলু কুচি করে কেটে নিচ্ছি, এখানে ময়লাগুলো রাখতেছি। আর এই যে এই শাকটা ভাজি করব। এটা আমাদের এদিকে চিরামিরা বা চিরানোচ্চা শাক বলে। আপনারা এই শাকটাকে কী নামে চিনেন বা জানেন আমি জানি না। যে এই শাকটা ওর আব্বুর খুবই পছন্দ, তো এক আটি নিয়ে আসছিলাম। আর এই যে পটল ভাজি করব, এই যে এখানে কেটে নিছি। তো আমি এখানে এই যে তরকারি কাটাকুটা করতেছি, পেঁয়াজ কাটবো, একটু মুরগির মাংস রান্না করব, আর আলু পটলে ভাজি করব, শাক ভাজা করব। তো এই তো। আর এদিক পুস্কু একা একাই টিভি দেখবে না, ঘরে দুষ্টামি করে কি নারে না রে। তাই অল্প কিছুক্ষণের জন্য ওকে আমি মোবাইলটা দিছি। ও জানে যে আম্মুর ভিডিও করতেছে, তো ও হচ্ছে কি করবে, ছবি তুলতে দিবে না। হ্যাঁ, মানে ক্যামেরা অন করলে ওর দুষ্টামি। তাই দেখেন মোবাইলটা দিয়ে মুখটা ঢাকতেছে। শেষমেশ পারলো না, এখন আবার কি করতেছে, ঘুরে গেছে ওই সাইডে। কীরকম দেখেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে, দেখতে থাকুন কি কি করতে থাকি সারাদিনে। এই তো জোহরের নামাজ পড়লাম, পরে এখন খাওয়া দাওয়া করব। আর সবাই হচ্ছে স্কুলে গেছে। রাফিয়া তো 8:30টার দিকেই গেছে, আর রামিশা গেছে 12:30টার দিকে। ওর আজকে চারুকারু পরীক্ষা, ও ক্লাস 3-তে পড়তেছে। আর আমি তো বিকালবেলা রান্না করব, সব কাটাকুটি করে রেখে দিলাম। আর চিতই পিঠা বানাইছিলাম, সেটা খেজুরের গুড় ফ্রিজে ছিল, তো খেজুরের গুড় আর হালকা একটু চিনি দিয়ে ভিজাইলাম, বাচ্চাদের বিকালের নাস্তা হয়ে যাবে। এখন ভাত খাবো। আর হোসেন বাবু টিভি দেখতেছে। তো যারা আমাদের হচ্ছে নতুন দর্শক আছেন বা পুরানো মানে নতুন যারা দর্শক আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। আর পুরানো ভাই বোনেরা যারা আছে, তারা তো অবশ্যই আমার ভিডিও দেখেন। তো এই পাশে আরেকটা রুম, ড্রয়িং রুম, আর ওই পাশে রান্নাঘর, আর ওই পাশে মানে এই দরজার ওই পাশে একটা রুম আর একটা কমন বাথরুম। ওই বাসায়, আগের বাসায় 2 বাথরুম ছিল, বড় একটা ডাইনিং স্পেস ছিল, 2 রুম ছিল, 2 বেলকনি ছিল। তো কি আর করার, ভাগ্যে নেই, ভাগ্য যেখানে সেখানেই তো থাকা লাগবে। তো বেশি কথা না বলি, এখন খাইতে যাই। তো এই যে আমি মরিচ ব্লেন্ড করে মানে হালকা তেলে নিয়ে তারপরে ব্লেন্ড করে গুঁড়া করে আর কি দিছি, ব্লেন্ডারে গুঁড়া করে। খেতে ভালো লাগে, আর একটা ফ্লেভারটাও আর কি সুন্দর আসে।
যারা ঝাল খাইতে পারে না তারা না দিলেও চলবে। আর আমি এই যে দেখেন গোটা গোটা রসুন দিছি আমি 6টা। খুব ভালো লাগে মাংসের রসুন খেতে। গরুর গোস্তেরটাও টেস্ট হয় রসুন দিলে। মুরগির মাংস আমি দিয়ে থাকি, বাচ্চারাও খুব পছন্দ করে, আমরাও মজা করে খাই। তো তরকারিটার কালার এখনও আসেনি, কারণ এটা ভালোভাবে কষাইতে হবে। তরকারিটা যত ভুনা হবে, যত কষানো হবে, ততই স্বাদ হবে। এই তো বিকালবেলা আমি রান্না করে চলে এসেছি। আর এখানে আমি মুরগির মাংস রান্না করতেছি। আমি মুরগির মাংসতে কোনো গোটা মশলা দিই না, কারণ দাঁতে বললে তখন বাচ্চারাও খেতে চায় না, ওরা বড় মানে মন খারাপ করে। তো সে কারণে আমি যা মশলা দেওয়ার ব্লেন্ডার করে দিই। আর আমার মশলার রেসিপিটা চ্যানেলেও দেওয়া আছে, যদি আপনারা চান দেখে নিতে পারেন। আর আমি এই যে পটল এইভাবে চিকন করে একবারে কেটে নিছি। আর এই যে এখানে আছে আলু কুচি করে কাটা। পটলগুলো আগে ভাজে নিয়ে এগুলো যখন অল্প একটু মজে যাবে, তখন আমি এই যে আলুগুলো দিয়ে আবার মশমশা করে ভাজি করবো। তো এগুলো এখানে থাক, এটা আবার রান্না করি। আর এখানে এই যে এখানে আমি তালের রস আর খেজুরের গুড় জাল করে নিছি। ইনশাল্লাহ কালকে তাল পিঠা বানাই দিব, তালের পোয়া পিঠা বানাই দিব। তো মাংসটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেই, এক হাতে যেহেতু নাড়া যাবে না, আর আমার ক্যামেরা ধরারও কেউ নেই। রামিশা আসছে স্কুল থেকে, রাফিয়া একটু আগে আসলো, এখন 6টা বাজে গেছে। ওর 5:30 বাজে স্কুল ছুটি হয়। তো সেই 8:30টার দিকে চলে যায় সকালে, আর বিকালে আসে একবারে 6টার দিকে। তো মাংসটা আস্তে আস্তে কষাইতে থাকি, যত কষানো হবে তত মজা হবে। তো এই যে বিকালের নাস্তা, এই যে ছোলা মুড়ি আর খই মাখাচ্ছি। এই যে হোসেন বাবু খাবে, আব্বু উঠেন বসে খাইতে। আল্লাহ দেখেন বোনের মেকআপ দিছে, আল্লাহ ছি। আপনি না ছেলে মানুষ, আপনি না হুজুর হবেন বাবা। ওই যে রাফিয়া স্কুল থেকে চলে আসছে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আমি সবাই আমরা ভালো আছি। তো এই তো তিন বাহিনী হচ্ছে নাস্তা খাওয়ার জন্য রেডি। আবার মাগরিবের নামাজের একটু পরে তাদের স্যার চলে আসবে। তো মানে আমাদের এখানে আরও কিছু ভাড়াটিয়া আছে, আমরা যেমন ভাড়া থাকি ওনারাও থাকে। তো তাদেরকেও আমি একটু করে নাস্তা দিয়ে পাঠাবো। আজকে আর বড়া টরা কিছু নাই। তো এই খই দিয়ে এভাবে ছোলা মাখানো বাচ্চাদের খুব পছন্দ। বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ। রাফিয়া পানি নিয়ে আসো। তো এখানে আর একটু মুড়ি মাখাবো, এটুকু আমাদের হবে না। আমি যে রাফিয়া ভাইয়ের জন্য পানি আনতেছে। ওরা যতক্ষণ বাসায় থাকবে না ততক্ষণ এই যে ঘরটর গোছানো থাকবে। ওরা বিসমিল্লাহ, আর ওরা আসলেই আলহামদুলিল্লাহ দাও। তো একটু মোনালিটা দেখাচ্ছি তো আমি, হুসেন কিভাবে মুড়ি খাচ্ছে দেখাচ্ছি তো। ওলে দেখতেছেন দর্শক কি বলতেছে, তুমি মুড়ি খাও, আমি মুড়ি খাবো, ও মোবাইলটা নিবে, মানে মোবাইলটা নিয়ে ভিডিও করবে। একটু ভিডিও করি দাও তো, একটু ভিডিও করি। ওরে বাবা রে বাবা রে। রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب أليم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاشعا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير يجعلوا فيها سمع لها ساهقا وهي تقول تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين সূরা ইয়াসিনের ফজিলত সূরা ইয়াসিনের ফজিলত অপরিসীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর অন্তর বা দিল আছে প্রত্যেক বস্তুর অন্তর বা দিল আছে আর পবিত্র কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে একবার সূরা ইয়াসিন পাঠ করবে সে পূর্ণ কোরআন শরীফ 10 বার তিলাওয়াত করার সমান সওয়াব পাবে সুবহানাল্লাহ
শানে নুজুল, মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সম্পর্কে সন্দেহ করত এবং তা অস্বীকার করেছিল। আল্লাহ এ প্রেক্ষিতে এ সূরাটি অবতীর্ণ করেন। তাই তো আবার চলে আসছি রান্নাঘরে। তো আমার মাংসের তরকারিটা হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখাই। আর এখানে দুধ গরম করে নিছি, আর একটু চা খাবো। এই যে দুধ চা ভালো লাগে। আর এখানে এই যে বাবার ক্যামেরা সব হয়ে গেছে। পটল আর আলু ভাজি করে নিচ্ছি। আমি তো আগেই বলছি যে রাফের যেহেতু 8:30টার দিকেও চলে যায়, ও সকালবেলা উঠে নামাজ কালাম করে ভাত চাপাই দেয়। আর আমার হোসেনের কারণে আমি আমাকে যায় আবার শুইতে হয়। আমি ফজরের নামাজ কালাম পড়ে কোরআন শরীফ একটু তিলাওয়াত করি, বেশি পারি না। যেমন সূরা ইয়াসিন, সূরা আর রহমান, মুলক, সূরা ওয়াকিয়া, এই কয়েকটা সূরা আমি তিলাওয়াত করি। তারপরে আমি বেডে আবার যাই, যে হোসেনের সাথে আমি শুয়ে থাকি। কারণ হোসেন ঘুমায়, তখন কোনো দিন হয়তো বা আমিও ঘুমাই যাই। আর রাত 12টা-1টা ছাড়া হোসেন ঘুমায় না, দিনের বেলা ঘুমাই যায়, তাই একটু দেরি হয়ে যায়। আর রাফিয়া ভাত তুলে দেয় রাইস কুকারে, তরকারিটা গরম করে, ইন্ডাকশন চুলা আছে সেই চুলায়, ওকে গ্যাস নাড়তে দিই না। তো তরকারি গরম করে ও একটু ভাত খায়, টিফিনে ভাত নিয়ে যায়। লুডুস বা অন্যান্য কোনো কিছু দিই না। ওদের স্কুল থেকে টিফিন দেয়, হয়তো বা কোনো দিন সিঙ্গারা, কোনো দিন সামোসা, কোনো দিন নিমকি আর মিষ্টি। তো ওইটুকু খাবার দিয়ে তো ওর পেট ভরে না, যেহেতু সকাল 6টা তোবা যেহেতু হচ্ছে বিকাল 6টার দিকে আসে, তাই ওকে আমি ভাতে নিয়ে যেতে বলি যে আম্মু একটু ভাত খাই নিও। আর বিকালে ওরা যখন আসে তখন আমরা নাস্তা খাই, সে চা বিস্কিট হোক, ছোলা মুড়ি হোক, কিংবা কোনো দিন হয়তো বা রুটি বা পরোটা করে দেই, বা লুচি বানাই দিই, যেদিন যেরকম হয় আর কি। তো কেমন লাগতেছে আমাদের ব্লগ? হয়তো বা আমি ভালোভাবে বুঝে কথা বলতে পারি না, তো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। শুধু লাইক দিলে হবে না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর দয়া করে আমার বাচ্চাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। দেখুন, জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই যুদ্ধ। সেই যুদ্ধ নিয়েই আমাদের চলতে হবে। আমিও চলতেছি। উপরের রূপ দেখে, বাইরের রূপ দেখে ভেতরটা কখনো বোঝা যায় না। তো এভাবেই চলতে হয়, এভাবেই বাঁচতে হয়। তো কি আর করার। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।